আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। আর যার টেস্টটা এতটাই সুন্দর হয়েছিল যে তোমাদের কাছে কি বলবো। তো চলো আর বেশি কথা না বলে রেসিপির দিকে যাওয়া যাক। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা আমার গরমও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো সবগুলো ভেজে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজবে, তাহলে এর কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর আসে। তো কড়াইয়ের মধ্যে আমি সব চিংড়ি মাছগুলোই দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে একদম একটা লাল লাল করে কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কতটা লাল করে ভেজেছি আমার মনে হয় তোমরা দেখেও সেটা বুঝতে পারছো। তো তোমরাও ঠিক এইভাবেই ভাজবে, দেখবে মানে রান্নার কালারটাও একটু বেশি সুন্দর হবে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা সর্ষের তেল দিয়ে রান্না করবে, দেখবি এর টেস্ট আরও একটু বেশি ভালো হবে। তো ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, ওই একটু মানে মিষ্টি কাঠ, দারচিনি আর কি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে আমি তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ সর্ষে বাটা দিয়েছি। এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারো। দিয়ে আমি সবগুলোকে আরেকটু ভালো করে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি, যাতে মানে আদা রসুন আর তোমার সর্ষে বাটা যাতে কোনো না মানে গন্ধ থাকে আর কি। তো দিয়ে তার মধ্যে তারপরে আমি মানে এক এক করে সব রকমের মশলা ওর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি মানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি, যে এক্সট্রা মানে আলাদাভাবে কোনো মশলা তৈরি করেছি সেরকম কিন্তু কিছু না। সমস্ত কিছু যা তোমাদের রান্নাঘরে আছে সেই রকম দিয়ে আমি এখানে রান্না করেছি। তো এর মধ্যে আমি যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, 1/2 চামচ মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করিনি, এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। আর পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1/2 চামচের মতো মানে জিরে মরিচের গুঁড়ো। দিয়ে তারপরে আমি এখানে একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো করে কষা হয়ে গেলে আমি ওর মধ্যে চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছ ভাজাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়েও চিংড়ি মাছটা একটু ভালো করে মানে কষিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছটা দিয়ে আমি এদিকে নারকেলের যে দুধটা বার করছিলাম, নারকেলটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে মানে পেস্ট করে নিয়েছি। তো নারকেলের দুধটা আমি একটা মানে স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে নারকেলের দুধটা বার করে নেব। তো দেখতে পাচ্ছ আমার নারকেলের দুধটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার চিংড়ি মাছটাও প্রায় মানে অনেকটা টাইম আগে দিয়েছিলাম মশলাতে একটু কষানোর জন্য, অনেক বলতে ওই 2-3 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে একটু মানে কষিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এবার যে নারকেলের দুধটা আমি বার করেছি, ওই নারকেলের দুধটা আমি মানে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। তোমরা একবার আমি মানে যেমনভাবে বলছি, তোমরা যদি এরকমভাবে একবার রান্না করে দেখো, অনেস্ট বলছি মানে খুবই সুন্দর হবে। আর আমার এই রান্নাটা সত্যি বলতে অনেক বেশি সুন্দর হয়েছিল। এক্সট্রা কোনো মশলা না, এক্সট্রা কোনো মানে কিছু না, বাড়িতে যা থাকে আর কি, যেরকম মশলা আমরা ইউজ করি সেই রকম মশলা দিয়েই আমি এটা বানিয়েছিলাম সম্পূর্ণটা। তো তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখবে, সত্যিই খুব বেশি সুন্দর হবে। তো নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এটা ঢাকনা বন্ধ করে ফুটতে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করিনি, কারণ নারকেলের দুধটা মানে ফুটতে ফুটতে কমে যাবে। আমার যতটা গ্রেভি রাখা প্রয়োজন আমি ততটাই রাখবো। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কালারটা জাস্ট দেখো কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই মনে হবে যেন খেতে ইচ্ছা হচ্ছে। সত্যিই বলছি এই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তোমরা এরকমভাবে একবার রান্না করে দেখো, সত্যিই খুব সুন্দর লাগবে। আর সবার শেষে আমি এর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নামিয়ে নেব। আর এই তো এবার গরম গরম সার্ভ করার পালা। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে। আর চিংড়ি মাছের মালাইকারি কার না বা ভালো লাগে বলো, সবাইয়ের ভালো লাগে। তো এরকমভাবে রান্না করলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই আজকে আমার রেসিপিটা কেমন হলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি যেরকমভাবে রান্না করেছি তোমরা একবার ট্রাই করো, দেখবে সত্যি অনেক সুন্দর হবে। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।